যে কাজটা প্রধান নির্বাচক করেছেন বা নির্বাচকেরা করেছেন সেই কাজের জন্য লিটন দাস ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারতেন, বলতে পারতেন যে আমি আর ক্যাপ্টেন্সি করব না। এর থেকে বড় কাজ করেছেন, মানে এই কাজ করার পরে হয়তোবা নির্বাচকদের প্রতিবাদ জানানো বা বোর্ডকে প্রতিবাদ জানানোর কম হয়ে যেত, বা এর থেকে বড় কিছু করলে ভুল হতো না। কারণটা কি জানেন? একটা দল ঘোষণা হচ্ছে, একটা দল ঠিক করা হচ্ছে বিশ্বকাপের আগে, শেষ সিরিজ, সেখানে সেই দলটা কেমন হবে, কে খেলবে, কাকে কাকে নেওয়া হচ্ছে, সেটা ক্যাপ্টেন জানেন না। কোনো জায়গায় পৃথিবীর কোনো দলে এটা দেখেছেন আপনি? কোনো দলে আপনি দেখবেন না, একমাত্র বাংলাদেশে এর সম্ভব। লিটনকে না জানিয়েই শামীমকে বাদ দেওয়া হয়েছে, যদিও লিটন বলেছেন যে শামীমকে দরকার ছিল। দেখুন, এত সমালোচনা, এত কিছু, এটা নির্বাচকরা নিতে পারেন না, নিতে পারেন না, এই জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু লিটন চেয়েছেন শামীম থাক, হয়তোবা একাদশে না থাক, আবার একাদশে আসুক, জায়গা ঠিক করুক, বিশ্বকাপে খেলুক, কারণ তার ইনিংসে তো কাজে লাগে, নতুন করে দলটা ভাঙতে চাননি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই শামীমকে তো দরকার নেই, ভালো হয়েছে, কিন্তু প্রক্রিয়া এটা না। লিটন যে কথা বলেছেন এটা তার দলের জন্য হয়তো ভালো, তার দল ভালো করবে শামীম থাকলে, সেটা হয়তো ভালো, কিন্তু বাদ দিতে পারেন, সেটাও তো কথা বলতে হবে। লিটনের সাথে বসে কথা বলতে হবে যে এই কারণে বাদ দিচ্ছি আর এই কারণে আরেকজনকে নিচ্ছি। সেটা করা হয়নি, সেটা করা হয়নি, এটা একেবারেই খুবই জঘন্য একটা কাজ হয়েছে। এর আগে বলেছে আপনাদেরকে যে শান্তকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, বলেছে যেভাবে সৌম্যকে দলে নেওয়া হয়নি, অথবা যেভাবে দল তৈরি করা হচ্ছে, যেভাবে মুসাদ্দেক সৈকতকে নিয়ে কথা বলা হচ্ছে, এইসব ঠিক না। এইসবের জন্য জবাবদিহিতা দরকার। এইসবের জন্য বিসিবিতে একটা নোটিশ দেওয়া দরকার, যে প্রধান নির্বাচককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হয়েছে কিছু? হয়নি। আমি নিজে এর আগে বারবার বলেছি, আমি দুইজনকে কোশ্চেন করেছিলাম, ক্রিকেট অফিসের চেয়ারম্যান এবং বিসিবি সভাপতিকে, যে প্রধান নির্বাচক যে এমন কথা বলছেন, এমন কাজ করছেন, আপনারা কি করছেন? আপনারা কেন জিজ্ঞাসা করেন না? একটা নিয়ম ব্রেক করছেন, একটা পুরো ক্রিকেট সিস্টেম নিয়ে কথা তুলছেন, একটা প্লেয়ারকে কোনো ধরনের নিয়ম না মেনে দলে দিচ্ছেন। আপনি ইমনকে ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেখেছেন, শ্রীলঙ্কাতে ভালো করেছেন, পরের সিরিজে বাদ দিয়ে দিয়েছেন। তাহলে আপনারা কেন জিজ্ঞাসা করছেন না? আপনারা যদি জিজ্ঞাসা না করেন তাহলে তো এটা বড় হয়ে যাবে। হয়েছে না ভাই? হয়েছে না বড়? এরপরে আপনি আর কি চান? মানে এই যে কথাটা লিটন দাস সবার সামনে বললেন প্রেস কনফারেন্সে, আমি জানি না, আমি জানতাম যে একটা দল দেওয়ার পরে একটা নোটিশ দেওয়া হয়, ক্যাপ্টেনরা জানেন ভাই, লিখে দিচ্ছে আপনাকে, নোটিশ দেওয়া হয় না। দল কেমন হবে সেই দল নির্বাচন করেন ক্যাপ্টেনরা। ক্যাপ্টেনদের নির্বাচন করার ক্ষমতা আছে যে আমি এই 5টা প্লেয়ার চাই। যখন সাকিব ছিলেন, তামিম ছিলেন, মাশরাফি ছিলেন, দেখেছেন পেছনে পেছনে যে মিনহাজুল আবেদিন নান্নু ঘুরতেন, দেখেছেন চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন দল ঠিক করার জন্য। আপনি কি দেখেছেন যে কোনো এক সময় টেস্ট যদি চলে চট্টগ্রামে, ওডিআই টিম দেওয়া হবে, ওখানে নির্বাচকেরা গেছেন, মিটিং করেছেন? আমরা নিউজ করেছি, আমরা কথা বলেছি, দেখেননি? অবশ্যই দেখেছেন। কেন? ওই যে ক্যাপ্টেন কি চাই ভাই, এটা অযৌক্তিক না। ক্যাপ্টেনের প্ল্যান থাকে, ম্যাচ চালাই ক্যাপ্টেন। এই যে উইকেট কেমন হবে, গামিনীকে বাদ দেওয়া হলো, গামিনীকে রাখা যাবে না, কে ঠিক করে? ক্যাপ্টেন। আপনি যদি দোষ দেন গামিনীকে, দোষ দেন উইকেটকে, সমস্যা তাদের। তাহলে এত কাজ করা হয়, আপনি এমন একটা দল দিয়েছেন, সেই দলে আপনি ক্যাপ্টেনকে জিজ্ঞাসাই করেননি। ভাই লিটন দাস, আপনার দরকার নেই, আপনি বলেন যে আপনি ক্যাপ্টেন্সি করবেন না। এটা সবচেয়ে বড় অপমান। একটা ক্যাপ্টেনকে নিচে নামানো সবচেয়ে বড় অপমান এটা, যে আপনি দল দিয়েছেন, ক্যাপ্টেন জানেই না। ক্যাপ্টেন এসে অসহায়ভাবে বলছেন যে আমি তো জানতাম যে দল দেওয়ার আগে একটা নোটিশ দেওয়া হয় ক্যাপ্টেনকে। কীভাবে? যখন সাইন করলেন, যখন এখানে তো সাইন আর থাকে, এটা তো কনসার্ন থাকে যে হ্যাঁ নির্বাচকরা জানেন যে এখানে 3টে প্রক্রিয়ায় কাজ হয়। একটা হচ্ছে কথা হবে, নির্বাচকরা ফিক্সড করবে দল এই হতে পারে, এই পরিবর্তন, ক্যাপ্টেন এসে কথা বলবেন, ক্যাপ্টেন পারমিশন দিবেন, এরপরে সিগনেচার হবে বিসিবি সভাপতির। প্রথমত, যদি ক্যাপ্টেনের কনসার্ন না নেওয়া হয়, কমন ক্যাপ্টেন্সি আলোচনা আলোচনা করা না হয়, ওকে সিগনেচার কী করলো? বা কীভাবে বলা হলো যে বিসিবি সভাপতিকে যে এখানে সবার সম্মতি আছে? ভাই, কোনোভাবে একটা প্রক্রিয়া হয় না। নির্বাচক প্রক্রিয়াতে সবাই থাকেন, ক্যাপ্টেন, নির্বাচক, বিসিবি সভাপতি, অথবা ক্রিকেট অপারেশনস, মানে ক্রিকেটার্স বা ক্যাপ্টেন, নির্বাচক, ক্রিকেট অপারেশনস, সাথে হচ্ছে সভাপতি। আপনি কি তাহলে মানে মিথ্যা কথা বলেছেন যে লিটনের সাথে কথা হয়েছে, ক্যাপ্টেনের সাথে কথা হয়েছে? যদি তা না হয় আপনার সিগনেচার কীভাবে হয়?
আপনি সিগনেচার দেওয়ার পরে কি ক্রিকেট অপারেশন জিজ্ঞাসা করেনি? যদি আপনার লিটনের কনসার্ন না নেওয়া হয়, লিটনের সাথে কথা বলা না হয়, ওখানে জিজ্ঞাসা করেনি? ভুল তাহলে কার? লিটন দাস কথা বলা হয়নি সেখানে। এক হচ্ছে নির্বাচন করা হচ্ছে ভুল দল, তাহলে যখন দলটা জমা দেওয়া হয়েছে ক্রিকেট অপারেশনসের কাছে, সেখানে মিথ্যা কথা বলা হয়েছে যে লিটন দাস কথা বলেছেন বা দেখা করেছেন বা কথা হয়েছে বা এই দল তিনি দিয়েছেন। তা যদি না হয় তাহলে বিসিবি সভাপতি সিগনেচার করে কেন? বিসিবি সভাপতি সবার সিগনেচার না থাকে, কথা না বলেন, তাহলে কেন ওখানে সিগনেচার দিয়েছে বিসিবি সভাপতি? দল তো আর এমনি হয় না, বিসিবি সভাপতির সিগনেচার ছাড়া হয় না। যখন বিসিবি সভাপতি স্বাক্ষরটা দিয়েছেন, জিজ্ঞাসা করেছিলেন যে কেন লিটনের স্বাক্ষর নেই, কেন লিটন দাসের পরামর্শ নেওয়া হয়নি? বিশ্বকাপের দল এটা ভাই, মানে বিশ্বকাপের আগের শেষ টুর্নামেন্ট, শেষ একটা সিরিজ, সেখানে মানে লিটন দাসের সিগনেচার নেই বা লিটন দাস জানেন না দল কেমন হচ্ছে। মানে কি কি সার্কাস চলে একটা, মানে এই সার্কাসটা চালানোর দায়িত্ব কার? কে চালাচ্ছেন এই সার্কাসটা? মানে বলুন আমাকে। আমি এর আগে অনেকবার কথা বলেছি, আপনারা বলেছেন ভাই আপনি কেন শান্তকে নিয়ে কথা বলেন, কেন আপনি সৌম্যকে নিয়ে কথা বলেন, কেন আপনি সৈকতকে নিয়ে কথা বলেন, কেন আপনি ইমনকে নিয়ে কথা বলেন। ভাই আমি কারুকে নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি সিস্টেমটাকে নিয়ে। আমাদের পছন্দ অপছন্দ আছে, কিন্তু সিস্টেমটা এমন। যদি তখন বিসিবি সভাপতি এটাকে কর্ণপাত করতেন, গুরুত্ব দিতেন যে যা করছেন ভুল করছেন, জবাব দিতে আসতে হবে যে লিভ হয়ে এটা কেন হচ্ছে, তাহলে এত বড় দিন দেখতে হতো না। বিশ্বকাপের আগে এইভাবে এসে লিটন দাসকে বলতে হতো না যে আমি জানি না, আমাকে নোটিশ দেওয়া হয়নি। মানে কী ধরনের সার্কাস, কী ধরনের একটা মানে কি চলছে এখানে, নাটক চলছে, কী ধরনের একটা মানে মানুষকে অপমান করা, প্রক্রিয়া ভেঙে ফেলা, সিস্টেমকে নষ্ট করা চলছে। কিন্তু আমি আপনি কথা বললেও সেটা শোনার কেউ নেই। আমার মনে হয় এই দোষটা এখন পুরোটাই বিসিবি সভাপতি নিতে হবে। আমি এর আগে বলেছি, আমি নিজে প্রশ্ন করেছি দুইবার, এমন কথাই বলতে যদি এটা কেউ দেখেন, মানে বিসিবি কর্মকর্তারা যদি তাদের কাছে মনে থাকে বা না থাকে, যেদিন নির্বাচন হয়েছেন, যেদিন নির্বাচন হয়েছে বিসিবি, সেই দিন আমি জিজ্ঞাসা করছিলাম বিসিবি সভাপতি এবং ক্রিকেটার ক্রিকঅফসের চেয়ারম্যান নাজমুল আউদ্দিন ফাহিমকে এই প্রশ্নটা যে নির্বাচকরা এমন করছেন। আপনারা অবশ্যই সেই ভিডিও দেখবেন, যদি বিসিবির কেউ দেখেন তারাও ওই ভিডিওটা বের করে দেখবেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম। তারপরে এই ঘটনা ঘটলো, এখন সব কিছু মিলিয়ে নেন। তবে যা হচ্ছে কোনোভাবেই কাম্য নয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।